আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম এটা আমাদের দেখাতে বলছে। এখন দেখো, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র কি হবে। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, বি, সি। তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি এস রুট এস ইন্টু এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা আমাদের পাটিগণিতে কিন্তু এই অঙ্কগুলো করেছি। তারপরেতে দেখো, পরিমিতি আমাদের গণিত বইয়ের পরিমিতিতে কিন্তু আমরা এগুলা করে এসেছি। পরবর্তীতে দেখো, যেখানে এস হলো ত্রিভুজের অর্ধপরিসীমার সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, যেটাকে আমরা অর্ধপরিসীমা বা সেমি প্যারামিটারও বলি, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্রফল সমান রুট এস ইন্টু এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের তিনটি বাহুর যে ক্ষেত্রফলের সূত্র। সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি, সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট, অ্যালগরিদম যেটাই তোমরা শুরু করো, তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো, তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি। দেখো, দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে, সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে। ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদনা করার ক্ষেত্রে। হীরক আকৃতি একটা চিত্র আছে, সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া, যেমন শর্তটা কি সত্য, যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হীরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো, বৃত্ত। এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই চিত্রটি ব্যবহার করা হয়। তারপরে দেখো, তীর চিহ্ন, ওপরে নিচে পাশাপাশি ডানে বামে, এই যে তীর চিহ্নটি, এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো, এখন যদি তোমরা অ্যালগরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে। এখন দেখো, আমরা অ্যালগরিদমটা শুরু করব। ধাপ 1-এ আমরা শুরু করলাম। ধাপ 2-তে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের ইনপুট নিব। এতে আমরা একটা ইনপুট নিব, বিতে একটা ইনপুট নিব, সিতে একটা ইনপুট নিব। ধাপ 3-তে কি বলছে দেখো, অর্ধপরিসীমা বা সেমি প্যারামিটার এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এই যে তিনটা ইনপুট নিলাম, সেই তিনটা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটা কিন্তু আমাদের এখানে দেখাবে না, কিন্তু কম্পিউটার কিন্তু ঠিকই এই কাজটা করবে। ধাপ 4-এ দেখো, ক্ষেত্রফলের সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ধাপ 5-এ হচ্ছে ক্ষেত্রফল প্রদর্শন করো। এই যে বললাম না যে আমি যাই করতেছি সেগুলো কিন্তু সরাসরি প্রদর্শন করে দিবে, কারণ এটাই হচ্ছে সি প্রোগ্রামিং এর ধর্ম। সে কিন্তু সরাসরি আমাদেরকে দেখাবে না, কিন্তু ঠিকই প্রোগ্রাম রান করলে আমরা ক্ষেত্রফলটা পাবো। তার পরবর্তী ধাপে হচ্ছে এন্ড, মানে আমাদের এই অ্যালগরিদমটি শেষ হলো। ফ্লোচার্টটা দেখো, ডিম্বক আকৃতি দিয়ে আমরা প্রথমে শুরু করব, তারপরে তিনটা ইনপুট গ্রহণ করব এ, বি, সি। তার পরবর্তী ধাপে লজিক্যাল যে টার্মটা বলছে, আমাদেরকে বলছে সেমি প্যারামিটার বা অর্ধপরিসীমা ব্যবহার করে এ প্লাস বি প্লাস সি বাই 2, এই লজিকটা আমরা ব্যবহার করব। তার পরবর্তী ধাপে আমরা ক্ষেত্রফলের সূত্র, যেমন এরিয়া ইকুয়াল টু এ রুট এস ইন্টু এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি,
এই লজিক্যাল টার্মটা কমপ্লিট করবে এবং লাস্ট ধাপে আমাদের দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলের মান প্রদর্শন সামান্তরিকের এই ডায়াগ্রামে আমরা আউটপুট দেখতে পারবো। এবং যেহেতু ফ্লোচার্টটা আমরা শুরু করেছি সেহেতু অবশ্যই ফ্লোচার্টটা কিন্তু আমাদের আরেকটি ডিম্বক আকৃতি ডায়াগ্রাম দিয়ে শেষ করতে হবে। তার পরবর্তীতে এখন দেখো আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য ABC দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটি কিন্তু এখন আমাদের করতে হবে এবং দেখতে হবে। দেখো কি দেওয়া আছে, ইনক্লুড stdio.h এবং ইনক্লুড math.h। এখন দেখো এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে প্রিন্টএফ স্ক্যানএফ এর জন্য কিন্তু আমরা ইনক্লুড stdio.h এটা ব্যবহার করেছি। এখন দেখো math.h কেন ব্যবহার করেছি, কারণ এখানে গাণিতিক ফাংশন স্কয়ার এখানে কিন্তু ব্যবহারের জন্য এটা আমরা মানে রুটস আমরা এখানে ব্যবহার করেছি, সেটার জন্য কিন্তু আমাদের এই ম্যাথ ফাংশনটি ব্যবহার করতে হবে। এখন দেখো ইন্টিজার মেইন দিয়ে আমরা শুরু করলাম, 3টি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো এবং ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে স্টোর করে রাখা হবে। এখন দেখো এখানে আমরা ফ্লোট কি নিয়েছি, এস বা সেমি প্যারামিটার বা অর্ধপরিসীমা, আর হচ্ছে এরিয়া ক্ষেত্রফল। 3টি বাহুর দৈর্ঘ্য ইনপুট নেওয়া, এটা কিন্তু অমিট হয়ে থাকবে, এটা কিন্তু আমাদের প্রোগ্রামে দেখা যাবে না, শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে আমি এটা তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। তারপরে দেখো প্রিন্টএফ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের ইনপুট দিন, সেটা আমাদেরকে কমান্ড দিবে এবং আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে 3টা ইনপুট দিব। 3টি ইনপুট দিব দেখে দেখো এখানে ইন্টিজার ABC আমরা 3টা যখন ইনপুট দিব তখন কিন্তু আমরা নরমাল সংখ্যাই ব্যবহার করব, এই কারণে %d মানে 3টা ইনপুট নিলাম হচ্ছে আমরা আমাদের কিবোর্ড থেকে। তারপরে দেখো and a, and b and c 3টে ইনপুট আমরা আমাদের কিবোর্ড থেকে নিলাম। অর্ধপরিসীমার গণনা, এখন দেখো এখানে সেমি প্যারামিটারের যে সূত্রটা ছিল a + b + c / 2.0 বা 2 একই কথা, এখানে 2.0 ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা ফ্লোট এস ইউজ করেছি। ফ্লোট এস এর ক্ষেত্রে দুইটা ফ্লোট ভেরিয়েবল যেহেতু আমরা সেমি প্যারামিটার এবং এরিয়া এই দুইটা ক্ষেত্রে ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে আমরা ফ্লোট ইউজ করতে পারি। পরবর্তী ধাপে দেখো ক্ষেত্রফল গণনা, এখন যেহেতু আমরা সেমি প্যারামিটারটা বের করতে পেরেছি তাহলে ক্ষেত্রফল গণনা সূত্রটা হচ্ছে এরিয়া = √s × s - a × s - b × s - c। যেহেতু আমরা রুট ইউজ করছি বললাম না, এই কারণে আমরা ম্যাথ ফাংশনটি ইউজ করতে হয়েছে আমাদের। তাহলে এখানে আমাদের কি করবে, লজিক্যালি আমাদের ক্ষেত্রফল যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু এখানে ঠিকভাবে গণনা করা হবে, কিন্তু পরবর্তী ধাপে কিন্তু তোমরা ফলাফলটা দেখতে পারবা, সেজন্য আমি কিন্তু লিখে দিয়েছি ফলাফল প্রদর্শন। পরবর্তী ধাপে দেখো প্রিন্টএফ ত্রিভুজের ক্ষেত্রফল =2f/n, এরিয়া। এখানে দেখো প্রিন্টএফ ফাংশনের জন্য গণিতের ক্ষেত্রফল 2টি দশমিক স্থান পর্যন্ত দেখাবে, আর সেজন্য আমাদের কি করছে %2f আমরা ব্যবহার করেছি এবং /n মানে পরবর্তী নতুন লাইনে এই যে এরিয়ার রেজাল্টটা বের হয়েছে মানে ক্ষেত্রফলের রেজাল্টটা সেটা প্রদর্শন করবে। রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে এটা বোঝাচ্ছে, যদি সফল না হতো অবশ্যই এখানে এরর দেখাতো। এবং আমরা যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে এবং তোমরা রান করলে কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবে। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের ইনপুট দিলাম যথাক্রমে ABC 10, 20, 28 এবং ত্রিভুজের ক্ষেত্রফল আসলো 70.42। এটাই হচ্ছে আমাদের আউটপুট। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।